এই প্রজেক্টটা সম্পূর্ণ ভিন্ন একটা প্রজেক্ট। কারণ আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন বা আপনার যদি ডিজাইন স্কিলস নাও থাকে, আপনি আমার এই ভিডিও দেখে ডিজাইন করতে পারবেন। শুধু একটা দুইটা না, আপনি মাল্টিপল ডিজাইন করতে পারবেন আমার এই টেকনিকটা অ্যাপ্লাই করে। যেহেতু এখন এআই এর যুগ, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সব কিছু করা যাচ্ছে, আপনিও আমার এই ফর্মুলাটা ইউজ করে যে কোনো ধরনের ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। হোক সেটা আপনার ক্লায়েন্টের ডিজাইন, হোক নিজের জন্য, হোক আপনি শিখতে চাচ্ছেন, তাহলে আপনি এই ফর্মুলাটা ইউজ করে ভালো ভালো ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। ইভেন গ্রাফিক্সের সবগুলো ক্যাটাগরিতে আপনি ডিজাইন তৈরি করতে পারবেন। সোশ্যাল ডিজাইন বলেন, সোশ্যাল পোস্টার, ব্যানার, গ্রাফিক্স ডিজাইন, লোগো, সব ধরনের ডিজাইন আপনি একটা ফর্মুলা ইউজ করে ফেলতে পারবেন। হোক আপনি 1000 ডিজাইন তৈরি করতে চাচ্ছেন, আপনি এই ফর্মুলাটা ইউজ করুন। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে বলি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ভিডিওগুলো আপনি সবার আগে পাবেন। আমি এখন এই ডিজাইন তৈরি করার জন্য একটা ফর্মুলা ইউজ করেছি, যেটা আমাকে বলে মাস্টার ফর্ম। এই মাস্টার ফর্মটা দিয়েই মূলত আমরা ডিজাইনগুলো তৈরি করব। এই যে দেখেন, এই মাস্টার ফর্মটা আমি আপনাদের জন্য রেডি করেছি। এটা দিয়ে মূলত আপনি সব ধরনের ডিজাইন করতে পারবেন। এটা এখান থেকে জাস্ট কপি করবেন। কপি করার আগে এটাকে অল সিলেক্ট করবেন। এভাবে ড্র্যাগ করে অল সিলেক্ট করা যায়, আবার কিবোর্ডে কন্ট্রোল দিলে অল সিলেক্ট হয়ে যায়। এরপর রাইট বাটন দিয়ে এখানে কপি বাটনে ক্লিক করবেন। করার পর এখন এটা কপি হয়েছে। আমরা এখন যে কোনো একটা চ্যাট জিপিটি বলেন, ক্লাউড এআই বলেন, কিমি ক্যাট 3 বলেন, এই ধরনের যতগুলো চ্যাটবট আছে সেখানে গিয়ে জাস্ট এই মাস্টার ফর্মটাকে পেস্ট করবেন। আমি চ্যাট জিপিটি ইউজ করছি, যেহেতু চ্যাট জিপিটি স্মুথলি আমাকে আনসার দেবে। চ্যাট জিপিটিতে আসলাম, জাস্ট এসে একটা নিউ চার্ট তৈরি করে, মানে নতুন একটা চার্টে যেয়ে এখানে জাস্ট আমি এই ফর্মটাকে পেস্ট করলাম। মানে পেস্ট করার পর এখানে এই যে সাবমিট বাটন দেখছেন, এই সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পরে আমাদের কাজ শুরু করে দেবে চ্যাট জিপিটি, আমাদের কাজ শুরু করে। এই যে দেখেন, গ্রাফিক্স ডিজাইনের টোটাল 40টা ক্যাটাগরির একটা লিস্ট আমাকে দিয়েছে, মানে আমি কোন ধরনের ডিজাইন করতে চাচ্ছি। এখানে আমি 1 নম্বরে দেখতেছি সোশ্যাল ডিজাইন। আপনি যদি সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করতে চান তাহলে 1 নম্বরটা সিলেক্ট করবেন। ব্র্যান্ডিং, আইডেন্টিটি ডিজাইন, লোগো ডিজাইন, অ্যাডভার্টাইজিং ডিজাইন, মার্কেটিং ডিজাইন, প্রিন্ট, প্যাকেজিং, ইউআই, ইউএক্স। এখানে 40টা ক্যাটাগরিতে আমাকে একটা লিস্ট দিয়েছে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করা। আমি যদি এক সিলেক্ট করি, এই যে দেখেন সোশ্যাল ডিজাইন এক, মানে জাস্ট এক লিখে রিপ্লাই দেব। রিপ্লাই দিলে আমাকে সোশ্যাল ডিজাইনের উপর যতগুলো সাব ক্যাটাগরি আছে সবগুলো আমাকে দিয়েছে। দেখেন, আমাদের সোশ্যাল ডিজাইনের মধ্যে আমাদেরকে 50টা, এক থেকে শুরু করে 50টা পর্যন্ত, এই যে দেখেন 50টা ডিজাইনের লিস্ট দিয়েছে। এই 50টা ডিজাইনের লিস্টটা আমি এখান থেকে কপি করব। জাস্ট কপি করলাম, করে আমরা যাব ফ্লোতে। আমরা ফ্লো ইউজ করব। FLO, ফ্লো দিলে আপনি ফ্লো পেয়ে যাবেন। এখানে ফ্লোতে ঢুকবেন। যেহেতু আপনি ল্যাপটপ দিয়ে কাজ করবেন, সেজন্য আমি ল্যাপটপ দিয়ে টিউটোরিয়ালটা দেখাচ্ছি। ফ্লোতে আসার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এই যে নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমাদেরকে ফ্লো এর ইন্টারনাল পেজে নিয়ে যাবে, যেখান থেকে আমরা ডিজাইনটা করব। এখন আমাদের এখানে আসলো, এখানে দেখেন এজেন্ট নামের একটা অপশন আছে, সেটাতে আমি ক্লিক করলাম। করার পর এখন আমাদেরকে এজেন্ট মোডে নিয়ে গেল। এখানে জাস্ট আমি লিস্টটাকে পেস্ট করলাম। এতে দেখেন উপরে লিখে দিতে পারেন যে ডিজাইন অল of them with per one image। এখন আমি সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পরে এজেন্ট আমাদের জন্য কাজ করছে। জাস্ট সাবমিট দিয়েছে, এজেন্ট আমাদের জন্য কাজ করছে। এজেন্ট কাজ শেষ করার পর যদি আমরা দেখি এজেন্ট কোনো ভুল করছে, আমরা তাকে গাইড করব। এখানে আমি টোটাল 50টা ছবির জন্য একটা গাইড দিয়েছি। সে আমাদেরকে এখন কি বলে দেখি। এজেন্ট আমাদের জন্য কাজ শুরু করে দিয়েছে। এখানে এজেন্টের কিছু সেটিংস আছে, এই যে দেখেন সেটিংসগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। আমরা আগে দেখি এজেন্ট আসলে আমাদের জন্য কি কাজ করে দেখাচ্ছে, যে কাজটা আমরা করতে পারি। এই যে দেখেন, এজেন্ট আমাদের জন্য ছবি বানানো শুরু করে দিয়েছে। সরাসরি আমাদেরকে ছবি দিয়ে দিচ্ছে। সে কোনো ভুল করেনি, সে বুঝতে পেরেছে যে আমি কি চাচ্ছি। সে আমাকে এখন 50টা ডিজাইন তৈরি করে দিচ্ছে এক নিমেষেই।
এর চাইতে সহজ ওয়ে আমি আর কিছু দেখছি না। যারা ডিজাইন নিয়ে আইডিয়া তৈরি করতে চান, ডিজাইন শিখতে চান, তাদের জন্য এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই হচ্ছে সবচাইতে বেস্ট। কারণ আপনি একটা ডিজাইন যদি করতে চান, তাহলে আপনার লং একটা টাইম লেগে যাবে। আর আপনি যদি এই ধরনের 50টা করে ছবি একসাথে ডিজাইন করেন, সেখান থেকে আপনি একটি আইডিয়া নিতে পারবেন এবং সেগুলোকে আপনি মডিফাই করতে পারবেন, এডিট করতে পারবেন। প্রত্যেকটা ছবিকে আপনি চাইলে মডিফাই করে আপনার মতো করে তৈরি করতে পারবেন। এটাই হচ্ছে বেস্ট একটা সলিউশন। যারা ডিজাইন শিখতে চান, যারা এই ধরনের ডিজাইনগুলো শিখতে চান, তারা এখন আর্টিফিশিয়ালি এই ধরনের মাল্টিপল ডিজাইন তৈরি করে সেখান থেকে আইডিয়া নিয়ে যেটা বেস্ট মনে হবে সেটা নিয়ে আপনি কাজ শুরু করবেন। এখানে কিছু ডিজাইন আমাদেরকে ফেল করছে, কারণ একসাথে 50টা ডিজাইন দেওয়ার কারণে অনেক সময় ফ্লো আমাদেরকে ফেল করতে পারে। সেজন্য আমরা যেগুলো ফেল করেছে সেগুলোকে আমরা আবার রিডিজাইন মানে রিজেনারেটে ক্লিক করব। এই যে রিজেনারেটে ক্লিক করলে এটা আবার জেনারেশনে চলে যাবে। তো এটা কোনো ব্যাপার না। আমরা রিজেনারেটে ক্লিক করছি। প্রত্যেকটা যেগুলো আমাদের ফেল করেছে সেগুলো রিজেনারেটে ক্লিক করে আমাদেরকে আবার ফ্লোকে দেখিয়ে দিতে হবে যে জেনারেট করার জন্য। যে আমি রিজেনারেটে ক্লিক করে সেগুলো আবার দিয়ে দিলাম। আবার তারা ডিজাইন শুরু করেছে। এখানে অনেকগুলো ডিজাইন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে দেখেন। এগুলো আপনি একটা করে ডাউনলোড করে নিতে পারবেন। এই যে দেখেন অলমোস্ট কমপ্লিট। প্রত্যেকটা ডিজাইন আমাদের সামনে চলে আসছে। এখানে আপনি এগুলোকে এডিট করতে পারেন, আপনার মতো করে এগুলোকে এডিট করতে পারেন, কোনো ব্যাপার না। আপনি যেটা চাইবেন সেটাই দিতে পারবেন। যদি আপনি চান যে প্রত্যেকটা ছবিতে আপনার একটা লোগো থাকবে, সেটাও আপনি দিতে পারেন। যদি প্রত্যেকটা ছবিতে আপনার নাম থাকবে, সেটাও আপনি দিতে পারেন। যেহেতু প্রুভ করতে হবে যে আপনি ডিজাইন করছেন, সেজন্য এখানে এজেন্টে যখন আপনার লিস্টটা পেস্ট করবেন, সেখানে লিখবেন ইনক্লুড মাই নেম ইন এভরি ইমেজ। এই ধরনের একটা সেন্টেন্স আপনি সেখানে লিখে দিবেন। মানে প্রত্যেকটা ইমেজে আমার নাম, এই নামের লোগোটা যেন থাকে। তাহলে আপনি যে ডিজাইন করেছেন সেটা আপনি ক্লায়েন্টকে দেখাতে পারবেন, কাউকে দেখাতে পারবেন এই ডিজাইনটা আমি করেছি। সেটাও আমি দেখাচ্ছি একটু করে কীভাবে সেটা ইনক্লুড করবেন। আগে এই ডিজাইনগুলো হয়ে যাক। যে দেখেন এখানে সবগুলো ছবি আস্তে আস্তে জেনারেশন সম্পূর্ণ হয়ে যাচ্ছে। অলমোস্ট 40+ ছবি এখন আমাদেরকে জেনারেট করে দিয়েছে। দেখেন প্রত্যেকটা ছবি ইউনিক এবং প্রত্যেকটা ছবি আপনি মডিফাই করতে পারবেন। আপনি চাইলে এখানে মডিফাই করতে পারবেন। এই যে রিইউজ, প্রমোট, অ্যাড টু ফ্রম দিয়ে এখানে এডিট করা যাবে। অ্যাড টু ফ্রমটে দিলে এখানে এটা আসবে। এখানে চাইলে আপনি এটাকে এডিট করতে পারবেন। এখন আমি দেখাই যে আসলে আপনি আপনার নামটা কিভাবে সেখানে পেস্ট করবেন। এখনও আমাদের এজেন্ট কাজ করছে। যে দেখেন এজেন্ট প্রত্যেকটা ছবি, আমি যা ছবি দিয়েছি প্রত্যেকটা ছবি সে জেনারেশন করে নেবে, একটাও ফেল করবে না। এখানে 50টা ছবি আপনি জেনারেশন করে নেবেন কোনো লিমিট ছাড়া। এরপর আরও 50টা মোর দিলে আরও 50টা ছবি আপনার জন্য রেডি হবে। এই যে দেখেন প্রত্যেকটা ছবি এখানে ডিজাইন হয়ে গেল। এখন আপনি যদি চান যে প্রত্যেকটা ডিজাইনে আপনার নামটা বসাতে, তাহলে আমরা এটা বাদ দিলাম। এটা সম্পূর্ণ প্রজেক্ট একটা ডাউনলোড করতে হবে না। কিভাবে সম্পূর্ণ প্রজেক্ট আপনি ডাউনলোড করবেন, এদের 3 আইকনে ক্লিক করে ডাউনলোড প্রজেক্টে ক্লিক করলে আমার সবগুলো ছবি একসাথে ডাউনলোড হয়ে যাচ্ছে। আর এগুলো আপনি একসাথেই ক্লায়েন্টকে দেখাতে পারবেন বা যে কাউকে দেখাতে পারবেন। এখন আমি নেক্সট কাজটাতে যাই। সেটা হচ্ছে আপনার লোগোটা কীভাবে ইউজ করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করব। এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই ছবিগুলো জেনারেশন হচ্ছে, কোনো ক্রেডিট ছাড়া, প্রো ভার্সন ছাড়া, একেবারে ফ্রিতে। আপনি ফ্রি অ্যাকাউন্ট দিয়ে কাজটা করতে পারবেন। এখানে আবার আমি এটাকে পেস্ট করলাম। পেস্ট করার পরে রাইট মাই নেম ইন এভরি ফটো। এখানে জাস্ট নামটা দিলাম, যেমন আমার চ্যানেলের নাম দিলাম ক্রিয়েটর কাউন্সিল, এই চ্যানেলের নাম দিলাম। এরপর জেনারেট অল ইমেজ অনস। আমি জাস্ট সবগুলো ছবি একসাথে জেনারেট করার জন্য তাকে গাইড করলাম। এটা জাস্ট লিখে দিলাম। এটা আপনি বাংলাতেও লিখে দিলে কোনো সমস্যা নেই, সে বুঝতে পারবে। এখানে আমি আবার সাবমিট দিচ্ছি। এখানে দেখেন আপনি সাইজ চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন
এখানে রেশিও চেঞ্জ করার অপশন আছে, আপনি চাইলে অন্য রেশিওতেও বানাতে পারবেন। এখন আমি 16:9 রেশিওতে বানাচ্ছি, আপনি চাইলে ইনস্টাগ্রাম রেশিও করতে পারেন, আপনি চাইলে 3:4 রেশিও করতে পারেন, 1:1 রেশিও করতে পারেন, আপনি চাইলে একটা ক্যাটাগরিতে 4টা ভেরিয়েন্ট তৈরি করতে পারবেন, এটা কোনো ব্যাপার না। তাহলে আমি সেভ দিলাম। এরপর আমি যদি এখন সাবমিট দিই, সেম আবার আমার জন্য এজেন্ট কাজ শুরু করে দিয়েছে, যে থিঙ্কিং করছে। এখন প্রত্যেকটা ছবিতে আমার চ্যানেলের নাম চলে আসবে। আপনি যদি ওখানে আপনার নাম দেন তাহলে আপনার নাম চলে আসবে। এভাবে করে আপনি প্রুভ করবেন যে আপনি এই ডিজাইনগুলো করেছেন। এই যে দেখেন আমার এজেন্ট আবার নতুন করে কাজ শুরু করে দিয়েছে। আমরা এখন প্রত্যেকটা ছবিতে আমাদের চ্যানেলের নামটা সেখানে পেয়ে যাব, যেটার মাধ্যমে প্রুভ করতে পারবো যে আমি এই ডিজাইনগুলো করেছি। এর বাইরেও আপনি যদি সিঙ্গেল 4টা 5টা ডিজাইন করতে চান, তাহলে আপনি ChatGPT ইউজ করতে পারেন। ChatGPTতে আপনি ডিটেলস ফর্ম দিলে সেখান থেকে ডিটেলস একটা ডিজাইন তৈরি হবে। ডিটেলস মানে আপনি যদি কষ্ট করতে চান যে আমি 4টা 5টা করে ডিজাইন করব, তাহলে আপনি ChatGPT ইউজ করতে পারেন। এখানে আমাদেরকে বলে যে জেনারেট এ স্মল 3 বাই অফ কোয়াটা। এখানে আবার বলছে পিক এ ফিউ স্পেসিফিক ক্যাটাগরি ফ্রম ইউর লিস্ট টু স্টার্ট, জেনারেট এ স্মল টেক্সট বেস অথবা ডিসক্রাইব এ স্পেসিফিক ভিজুয়াল স্টাইল ফার্স্ট। মানে আপনি যদি কোনো স্টাইল দিতে চান, এজেন্ট আমার কাছে জিজ্ঞেস করছে আমি কোনো স্টাইল দিব কি না, অথবা ছোট্ট একটা সেখান থেকে ক্যাটাগরি আমাদেরকে ডিজাইন করে দেখাবে কি না। এরপর এখানে বলতেছি পিক এ ফিউ স্পেসিফিক ক্যাটাগরি ফ্রম ইউর লিস্ট টু স্টার্ট। এখানে কয়েকটা ক্যাটাগরি সেখান থেকে সিলেক্ট করতে বলছে। আমি বলবো আই নিড অল, আমি বলবো আমার সব দরকার। সেজন্য আমি তাকে গাইড করলাম আমাকে সব কিছু ডিজাইন করে দিতে হবে। সে এখন আস্তে আস্তে করুক, সে একসাথে করুক, সেটা আমার জন্য কোনো ব্যাপার না, কিন্তু সে আমাকে জেনারেট করেই দিতে হবে, 50টা ছবি জেনারেট করে দিতে হবে। এই যে দেখেন, আই এম গোয়িং টু জেনারেট 50 সেপারেট সোশ্যাল মিডিয়া ইমেজ ক্রস সাসপেন্ডিং টু এচ অফ ইউর লিস্ট ক্যাটাগরি উইথ দ্য নেম অফ ক্রিয়েটর কাউন্সিল ইন্টিগ্রেটেড ইন অ্যাস ডিজাইন। এখন বুঝতে পারলেন যে আপনার নামটা সেখানে কিভাবে ইনক্লুড করবেন, আপনি যে ডিজাইন করেছেন সেটা সবাই বুঝতে পারবে। এই জিনিসটা বোঝার জন্য আমি দ্বিতীয়বার এই ডিজাইন এজেন্টে এটা করে দেখাচ্ছি। আপনি যদি এজেন্টকে বলেন যে একটা ডিজাইন করেন, এভাবে করেন, আমি এভাবে এই ডিজাইনটাতে এটা দেন, ডিজাইনটাতে এটা দেন, তাহলে আপনার এজেন্ট আপনার প্রত্যেকটা ছবি একটা করে 50 বার ডিজাইন করে দেবে। সময়ের কারণে আমি এই শর্টকাটেই দেখাচ্ছি। যদি আপনি চান একটা করতে পারবেন, আর যদি চান প্রতিবার 50টা করে ডিজাইন করতে, তাও করতে পারবেন। একবার যদি আপনার 50টা ছবি জেনারেট হয়, তাহলে আপনি 4 বারে 200টা ছবি 4 বারে 200টা ছবি জেনারেট করতে পারছেন। আপনার 10 বারে 500টা ছবি জেনারেট করতে পারছেন। তার মানে আপনি এনাফ ছবি এখান থেকে ফ্রিতে জেনারেশন করে নিতে পারবেন, কোনো হেজিটেশন ছাড়া, কোনো প্রবলেম ছাড়া। তাহলে আমাদের এই ছবিগুলো জেনারেশন চলতেছে, অলরেডি 99% কমপ্লিট হয়ে গেছে। আমরা সম্পূর্ণ হলে আপনাদেরকে দেখাচ্ছি আসলে ডিজাইন তারা ঠিকমতো করেছে কিনা। এই যে দেখেন, এখন প্রত্যেকটা ছবিতে আমার চ্যানেলের নাম আছে। প্রথমটা হয়তো কভার দিয়েছে, এরপর থেকে প্রত্যেকটা ছবিতে ক্রিয়েটর কাউন্সিল, ক্রিয়েটর কাউন্সিল, ক্রিয়েটর কাউন্সিল, ক্রিয়েটর কাউন্সিল, ক্রিয়েটর কাউন্সিল, প্রত্যেকটা ছবিতে আমার চ্যানেলের নাম আছে। তার মানে আমি যে এই ডিজাইনগুলো করেছি সেটার একটা প্রুফ সেখানে দেওয়া আছে। প্রত্যেকটা ডিজাইন ইউনিক এবং প্রত্যেকটা ডিজাইন দেখার মতো। আপনি এগুলোকে আবার চাইলে চেঞ্জও করে নিতে পারেন, আপনি অন্য নাম দিয়ে চাইলে আবার 50টা ডিজাইন করে নিতে পারেন। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন আসলে কিভাবে সোশ্যাল ডিজাইন বলেন, গ্রাফিক্স ডিজাইনের যে কোনো ক্যাটাগরিতে আপনি ডিজাইন করবেন। এই ফর্মটা আপনার কাজে লাগবে, আমি এই ফর্মটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি নিয়ে আপনি আপনার মতো ইচ্ছে মতো ট্রাই করে এরকম ডিজাইন করা শিখুন। এখান থেকেই আপনি হয়তো নতুন কিছু শিখতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আবার অন্য ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।